নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আমার ছাদ বাগানের লাউ গাছের ডগা দিয়ে একটা সুস্বাদু রেসিপি দেখাবো। এটা সাধারণত এপার বাংলার লোকেরাই বেশি করে থাকে, কিন্তু এখন এপার ওপার দুপার বাংলার মানুষের কাছে এটা খুব ফেভারিট খাবার। আমি ছাদ থেকে এই লাউ আর লাউ শাক পেরে নিয়ে এসেছি। লাউ দিয়ে আমি অন্য কিছু করবো অন্যদিন। আজকে এই লাউ শাকটাই রান্না করব। একদম কচি কচি ডগা এখনও রয়েছে, আর খেতেও এগুলো খুবই ভালো হয়, টাটকা। আর বাজারেও এই সময় লাউ শাক পাওয়া যায়। তোমরা যারা আমার রেসিপি দেখে বানাবে, বাজার থেকে লাউ শাক কিনেও করতে পারো। লাউ ডাঁটাকে খুব সহজ কাটা। এগুলো ডাঁটার মতো একটু আঁশ ছুলে আঙুলের সাইজে করে কেটে নেওয়া যায়। আমিও সেইভাবে কেটে নিলাম ছুরি দিয়ে, খুব সহজভাবেই কাটা যায়। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। যারা নতুন রান্না করছো তাদের জন্যে একটু দেখিয়ে দিলাম কিভাবে লাউ ডাঁটা কাটা যায়। এরকমভাবে আঁশ ছুলে ছোটো ছোটো টুকরো করে, আঙুলের সাইজের টুকরো করে, অনায়াসেই আঁশ দুপাশ দিয়ে একটু উঠে যায়। আর এইভাবে ছোটো ছোটো টুকরো আমি করে নেব। লাউ শাকে খুব ফাইবার থাকে এবং পেটের পক্ষেও ভালো। এই শাক খুব ঠান্ডা, তাই মাঝে মাঝে এরকম লাউ শাক খেলে শরীরের জন্য সেটা ভালোই। আমি এই লাউ ডাঁটাগুলোকে এইভাবে কেটে নেব এবং পাতাগুলো কিভাবে কাটতে হবে সেটাও একটু দেখিয়ে দিলাম। পাতাগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে নিলেই হবে। এইরকমভাবে আমি পুরো লাউ ডাঁটা এবং পাতাগুলো কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নেব। এই সব পুরনো দিনের রান্না যদি আজকালকার ছেলেমেয়েরা না করে তাহলে সবই হারিয়ে যাবে। তাই জন্য এইসব রান্না যেমন আমরা খাচ্ছি, আমাদের আগের মায়েরাও করেছে, এবং পরবর্তী যে আমাদের ছেলেমেয়েরাও যাতে করে, তার জন্যই আমি এইসব রেসিপিগুলো দিই। এর জন্য আমি 3 চামচ ছোটো চামচ মতো পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা শিলে বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে একটা বড় আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলো তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। আমি আলুগুলো খুব বেশি করে ভাজবো না, একটু নেড়ে নেব। আর এই সময় আমি ডাঁটাগুলোও দিয়ে দেবো এর মধ্যে। ডাঁটাগুলো একটু শক্ত হয় বলে একটু আগে দিয়ে দিলাম, পাতাগুলো পরে দেব। কিন্তু ডাঁটা আবার খুব বেশি ভাজলে সেটা এমনিতেই ছিবড়ে মতো হয়ে যাবে, তাই খুব ভাজবো না। আলুর সাথে একটু নেড়ে নেব। একটু নাড়াচাড়া করেই এবার যে পাতাগুলো কুচিয়ে রেখেছি সেই পাতাগুলো দিয়ে দেব। এই রান্নায় কোনো জল আমি তেমন ব্যবহার করব না। এই পাতাগুলো নাড়তে নাড়তেই এর মধ্যে থেকে অনেক জল বেরিয়ে যাবে। একটু ভালো করে নেড়ে দিলে আস্তে আস্তে এটা কমেও যাবে এবং এর মধ্যে থেকে জলও বেরিয়ে যাবে। আমি এখন আন্দাজ মতো একটু দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব হলুদ। নুনটা দিয়ে দিলে এর থেকে জলটা একটু বেরোবে। এবার আমি নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। ডাঁটা পাতার সাথে ভালো করে নুন হলুদটা মিশিয়ে নেব। এই রান্নায় খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু মজিয়ে মজিয়ে রান্না করতে হয়। আমি এবার এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দিলে এর থেকে যে জল বেরোবে তাতেই এই রান্না হয়ে যাবে। 2 মিনিট মতো আমি ঢেকে দিলাম ঢাকনা সরিয়ে। দেখো কতটা কমে গেছে।
আর এর থেকে জলও বেরিয়ে অনেকটাই মিশে গেছে। হলুদগুলো আমার একটু মেশানো হয়নি, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। আর আমি দেখাচ্ছি নিচে কতটা এর মধ্যে জল বেরিয়ে গেছে। এটা এই দেখো, এইসব ডাঁটা পাতা এইসব রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর উপকারীও হয়। এবার আমি যে পোস্তটা বেটে রেখেছি, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটা আমি এখন মিশিয়ে দেব। পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে এবার এটা এই শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাতে তো আর পোস্ত ভাজা ভাজা হবে না, এটা এর সাথে মিলেমিশে খুব সুন্দর খেতে হবে। এটা ভালো করে মিশিয়ে দেবো। আর আমি যে পোস্তর বাটিটা সেটা ধুয়ে সেইটুকু জলই, একটা ছোট বাটি, সেটার জলটুকু এটাকে এর মধ্যে দিয়ে দেবো যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমি মিশিয়ে নিলাম ভালো করে। আর এটা ফুটে ওঠার জন্য আমি এটাকে একটু ঢেকে দেবো। এবার আমি একটু ঢেকে দেবো যাতে এটা ফুটে ওঠে। দেখো কি সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। এইবার নেড়ে চেড়ে এটা রান্না করে নিতে হবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে খুব সুন্দর লাউ শাকের একটা রেসিপি। আমরা নানা রকম সবজি দিয়ে লাউ ডাঁটার একটা তরকারি করি এবং সেটা খেতেও ভালো হয়। আর এইটাও করে দেখো, খুবই খেতে ভালো হয়। হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, তাই জন্য একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে আমি জলটা একটু শুকিয়ে নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার লাউ শাকের এইরকম পোস্ত দিয়ে রান্না। যদি কেউ পোস্তর সাথে 1 চামচ সর্ষে বাটাও দিতে পারো তাহলেও ভালোই হয়। আমি সর্ষে বাটা আজকে ইউজ করিনি, শুধু পোস্ত দিয়েই করলাম। আমি এবার নামিয়ে নেব। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যে কোনো পোস্তর তরকারিতে নামানোর সময় একটু কাঁচা তেল দিলে সেটার স্মেলটা খুব সুন্দর বেরোয়। আমিও ছোটো 1 চামচ কাঁচা তেল আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের ভিডিও যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি নামিয়ে দিলাম। খুবই সুস্বাদু খেতে হয় এই লাউ ডাঁটার রান্না। তোমরাও আমার মতো করে দেখো, খেয়ে কমেন্টে জানিও কেমন হলো। আর যারা খাও তারা তো জানোই, যারা কখনো করনি তারাও করে দেখো, ভালোই হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।